আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেন থেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। বন্ধুরা, আজ আমি তোমাদের ভেন্ডি দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা যারা ভেন্ডি খেতে ভালোবাসো তাদের তো এই রেসিপিটা খুব পছন্দ হবে। আর যাদের ভেন্ডি খেতে ভালো লাগে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তাদেরও খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, আজ আমি যেই ভেন্ডির রেসিপিটা তৈরি করব সেইটা আমার বুনুরা খাবে কিনা আমি সেইটা আমার বুনুদের কাছ থেকে শুনে নিই। বুনু, আজ আমি ভেন্ডি দিয়ে না খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আজ আমরা খাবো ভেন্ডি। দিদি, তুমি আজ আমাদের জন্য ভেন্ডি দিয়ে কি রেসিপি তৈরি করে দেবে? আজ আমি ভেন্ডি দিয়ে মশলা ভেন্ডি তৈরি করব। তোমরা খাবে তো মশলা ভেন্ডি? হ্যাঁ দিদি, আমরা খাবো মশলা ভেন্ডি। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের মশলা ভেন্ডি তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ মশলা ভেন্ডি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বুনুকে, এখন আমি আমার চুটকি বুনুকে বসিয়ে দিচ্ছি। মশলা ভেন্ডি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে কুচিয়ে নিয়েছি আর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইখানে আমি দই নিয়ে নিয়েছি। আর এইখানে আমি ভেন্ডিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেন্ডির ভিতরে লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই মশলা ভেন্ডির রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর বন্ধুরা, তোমরা যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তার একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে। আমি ভেন্ডির সঙ্গে সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে মশলার সঙ্গে মিশিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। আর আমি ভেন্ডির সঙ্গে যে পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডি আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেন্ডি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নেব।
তুলে নিয়েছি। এখন কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে আর কুচিয়ে রাখা রসুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জিরে আর রসুনটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিও করতে করতে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল, তাই এখানে আমার রান্নার আর আমার কথার কোনো সাউন্ড আসেনি। তাই আমি পরে ভয়েস রেকর্ড আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। আমি জিরে আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও জিরে আর রসুনের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটাকে সবকিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। টমেটোটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর টমেটোটাকে সেদ্ধ করে গলিয়ে নেব। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, আমার টমেটোটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে। এখন আমি এর ভিতরে দই দিয়ে দেব আর দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এখন আমি দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দইয়ের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো একা একা আগুনের কাছে যাবে না। দেখো, আমার আগুনে ছ্যাঁকা লেগে হাতটা কি হয়ে গেছে, এখানেও লেগেছে। আমি সবকিছু কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি ভেন্ডিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ভেন্ডিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি গ্রেভিটাকে শুকিয়ে নিয়েছি। তোমরা যদি গ্রেভি বেশি খেতে চাও তাহলে এর ভিতরে একটু জল দিয়ে দেবে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মশলা ভেন্ডি। দেখো বন্ধুরা, মশলা ভেন্ডিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মশলা ভেন্ডি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। বন্ধুরা, আমি আমার বুনুদের শুধু মশলা ভেন্ডি দেবো না খেতে, মশলা ভেন্ডির সাথে খাওয়ার জন্য এখানে আমি রুটি তৈরি করেছি। এই দেখো দেখো বন্ধুরা, আমি মশলা ভেন্ডির সঙ্গে খাওয়ার জন্য কত সুন্দর মিনি মিনি রুটি তৈরি করেছি। এখন তাহলে চলো আমি আমার বুনুদের খেতে দিয়ে দিই। বন্ধুরা, এত মিনি মিনি থালায় তো রুটিগুলো ধরবে না, তাই আমি আমার বুনুদের এই মিনি মিনি থালা শুধু মশলা ভেন্ডিটাই দেব আর এই রুটিগুলো এই বড় থালাটাই দেব।
আমি আমার বুনুদের মশলা ভেন্ডিও দিয়ে দিচ্ছি খেতে। আর বন্ধুরা আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের মশলা ভেন্ডি তৈরি করে দেব। এই না, আমি তোমাদের মশলা ভেন্ডি তৈরি করে দিয়েছি। আর বোনেরা, আমি শুধু তোমাদের মশলা ভেন্ডি দিইনি, মশলা ভেন্ডির সঙ্গে খাওয়ার জন্য আমি তোমাদের রুটিও দিয়েছি। তোমরা এখন রুটির সঙ্গে খেয়ে বলো কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো মশলা ভেন্ডিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে মশলা ভেন্ডি তৈরি করে খেতে হবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে মশলা ভেন্ডি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমরা তোমাদের রুটির সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য, তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার মশলা ভেন্ডি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, মশলা ভেন্ডিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা এই মশলা ভেন্ডিটা রুটি, লুচি, পরোটা আর গরম গরম ভাতের সাথেও খেতে পারো। মশলা ভেন্ডিটা না খুব সুন্দর লাগে খেতে। তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, তোমাদের যাদের ভেন্ডি খেতে ভালো লাগে না, তারা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটা একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার মশলা ভেন্ডি রেসিপি? যদি আমার এই মশলা ভেন্ডি রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ